তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালতে পারবে? পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নেবেন। তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো। যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। মা। এটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। রোদেলার সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। আর তুই রাত্রি 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে গেড়ে দাঁড়াবি। আচ্ছা, আমার নাম কেমন মাথা ব্যথা করতেছে। কথা কথা করতেছ? শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। ফার্মেসি? তোমার তো বিয়ে হয় নাই, বিয়ের আগে কি ফার্মেসি? না না, ফার্মেসিতে বিয়ের পর। ওর মাথা ব্যথা করতেছে, এই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, অন্য কিছু না। স্যার কি আমাকে ডেকেছেন? আমার মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো? আপনার ছেলে কোথায় তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানি গেছে, কিন্তু কই গেছে বলে যায় নাই। কিচ্ছু জানেন না? না, আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ও রুবিনী, ফোনের সুইচও বন্ধ। আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? সেটা কি করে জানবো? মদন মামা, মামা এখানে সমস্যা হয়েছে নাকি? বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। আমি কি নাম তোমার? রোদেলা। মানে যে এসেছো, তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? আহা, এত পুলিশি জেরা করছো কেন? মেয়েটা পালায় আসছে, তোমার জেরা শুনে তো ভয় পেয়ে যাবে। ও যদি কোনো এমপি মিনিস্টারের মেয়ে হয় তখন কি হবে জানো? আমাদের 14 গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে। তখন কি হবে? আসলে ওর বাবা কোনো মন্ত্রী মিনিস্টার না। এই ছেলেটা দেখছো না, ওর বাবার অবশ্যই বসের মেয়ে। তুমি এত নেতিবাচক কথা কেন বলছো? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন। ঝামেলা শেষ হলে ওরা নাহলে চলে যাবে। তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলছো। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। কিসের সিডি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। আরেকটা গোপন কথা বলে যায়, স্যার কিন্তু অনেক খেপে গিয়েছে।